এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন কতজন এবং স্থগিত আবেদনগুলোর শুনানি কখন হবে? ষষ্ঠ দিনে বেলা 4টা পর্যন্ত এখনো পর্যন্ত 65টি শুনানি হয়েছে, যার মধ্যে 33 জন তাদের আপিল মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে 17টি। এছাড়া মুলতবি রয়েছে আরও 14টি এবং অনুপস্থিত ছিলেন একজন। জানিয়ে রেখে যে এই ষষ্ঠ দিন পর্যন্ত এখন পর্যন্ত 390 জনের আপিল মঞ্জুর হয়েছে, যার মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন এবং 98টি আপিল বাতিল হয়েছে। স্থগিত রয়েছে আরও 37টি আপিল। তো এখনো পর্যন্ত শেষ ঘন্টায় শাওন আরও যেহেতু 100 জনের শুনানি হবে, আরও 35 জনের শুনানি বাকি রয়েছে, যেটি এখন চলছে। তো আজকের দিনে 100 জনের এই শুনানির ফাঁকে ফাঁকে আমরা দেখেছি যে প্রার্থীরা বিভিন্ন সময় কথা বলেছেন গণমাধ্যমে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনিও এসেছিলেন। তিনি নির্বাচন কমিশনে কিছু বিষয়ে আপত্তি জানিয়েছেন, পোস্টাল ব্যালট সহ। পাশাপাশি কিছু আচরণবিধি নিয়েও তিনি আইনের ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং এছাড়া আমরা প্রার্থীদের কথা শুনছিলাম, তারা যেটি বলছেন যে রিটার্নিং কর্মকর্তাদের বেশিরভাগ যুক্তি আসলে টিকছে না, কারণ বেশ কিছু ছোট সংশোধনযোগ্য ত্রুটির কারণে অনেকের প্রার্থিতা বা মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেগুলো তারা শুধরে নিয়ে যখন আসছেন তখন সেটি আবারও তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। তো এখনো পর্যন্ত আসলে আজকের দিনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী, তিনি সুনামগঞ্জ 3 থেকে আনোয়ার হোসেন, উনি বিএনপির মনোনীত প্রার্থী কায়সার আহমেদের বিরুদ্ধেও আপিল করেছিলেন বৈধতার বিরুদ্ধে, তবে তার আপিলটি নামঞ্জুর হয়, তিনিও প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই মধ্যাহ্ন বিরতির পর 2 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। মোট 33 জন আজকে প্রার্থিতা ফিরে পেয়েছেন এখনো পর্যন্ত, আরও 35 জনের শুনানি বাকি রয়েছে। তো এই ছিল আমার কাছে শাফিন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব, এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।